আমাদের সমাজে কিছু ছেলে প্রাপ্ত বয়স হওয়ার পরেও বিয়ে করছে না, ইসলামের দৃষ্টিতে এদের কি হবে? আচ্ছা, না হাসির জন্য এটা প্রশ্ন হয় নাই। ট্রাই টু বি সিরিয়াস, টেক ইট সিরিয়াস, একটু বুঝে শুনবেন। আসলে আমাদের অনেক যুবক ভাইয়েরা বিয়ে করতে চায়, তবে আজকালকার যুগে ভালো চরিত্রবান মেয়ে খুঁজে পাওয়া সবচেয়ে বড় একটা বিগ চ্যালেঞ্জ হয়ে গিয়েছে বাংলাতে। এমন কোনো মেয়ে খুঁজে পাবেন না, খুবই কম, যেই মেয়ে মেসেঞ্জারে ইটিস পিটিস করে না। এমন মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে গিয়েছে যেই মেয়ে পার্কে গিয়ে পরপুরুষের সঙ্গে প্রেম করে না। এমন মেয়ে খুঁজে পাওয়া মুশকিল হয়ে গিয়েছে যেই মেয়ে তার ফেসবুকে বেপরোয়া ছবি আপলোড করে না। এমন মেয়ে আজকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে গিয়েছে যেই মেয়ে টিকটক করে বেড়ায় না। যুবকরা তো বিয়ে করতে চায়, বাট তারা ফাতেমার চরিত্রবান নারী খুঁজে পায় না। এখন মেয়েরা বলবে, হুজুর ও আচ্ছা আচ্ছা, সব খারাপ আমরা, আর আপনার ধোয়া তুলসী পাতা, তাই না? না, এরকম না। আমাদের সমাজের সিস্টেমটা হচ্ছে আমরা নারীদেরকে একতরফা দোষ দেওয়া পছন্দ করি, বাট আই ডোন্ট লাইক দ্যাট। আমি এটা পছন্দ করি না। আমার কথা হচ্ছে, ভাই এই মনে যে মেয়েটা ঘুরতেছে, ও তো একা ঘুরছে না, ওকে নিয়ে যে ঘুরছে সে তো তোমার মতো আমার মতো একজন যুবকই ঘুরতেছে। তাহলে বুঝতে হবে এখানে দোষ এক পক্ষের নয়, দোষ উভয় পক্ষের যুবক ভাই। তবে শুরুটা হয় একজন মেয়ের মাধ্যমে। শুরুটা মেয়ের মাধ্যমে কেমনে হয়? একটা মেয়ে যখন ধূপ চাচিয়ে রাস্তায় হেঁটে যায়, না আছে বোরকা, না আছে পর্দা, মেকআপ যেই পরিমাণ দেয় মানে পুরো মুখে আটা দিয়ে ভরা। না না, এরকম মেয়ে নাই। আছে বাবারে বাবা, মেয়েরা আজকাল বিয়ের আগে যে পরিমাণ মেকআপ দিয়ে বিয়ে করে, বাসর রাতে ঘুম থেকে উঠলে যুবক বুঝেই না আমি কি মেয়ে বিয়ে করলাম না পেতনিকে বিয়ে করে বাসায়। আজকালকার সুন্দরী হচ্ছে ফিল্টার সুন্দরী, আজকালকার সুন্দরী হচ্ছে নারী সুন্দরী, মেকআপ সুন্দরী, আটা সুন্দরী। তো যুবকরা বিয়ে করতে চায়, বাট মন মতো মেয়ে খুঁজে পায় না, এক নাম্বার প্রবলেম। দুই নাম্বার প্রবলেমটা হচ্ছে মেয়ের বাবা যুবকের থেকে পাত্র হিসেবে সেই যোগ্যতা চায়, সেই সম্পদ চায়, সেই পজিশন চায়, সেই সম্মান চায় যেই বাবা 50 বছরে ইনকাম করেছে, যা সে তার মেয়ের জামাইয়ের 20 বছর বয়সে তা আশা করে বসে থাকে। পয়েন্টটা বুঝতে পারছেন? মানে মুরব্বীর বয়স 60, আপনার বয়স 20, কিন্তু আপনাকে এমন ভাবে জাস্টিফাই করে, বাবা তোমাদের জমি কয় বিঘা আছে, তোমার বেতন কয় টাকা, তোমার কি গাড়ি আছে কিনা, কেমন বাড়ি থাকো। আপনি বলবেন যে আব্বা যান, আপনার বয়স তো 60, আপনি যা করেছেন তো, আমাকে জাস্ট 5 বছর সময় দেন, আপনার ডবল করে আমি আপনাকে দেখাই দিয়েছিলাম। আর আমি বুঝি না যে মেয়ের বাবারা অলওয়েজ প্রতিষ্ঠিত ছেলের পেছনেই কেন ঘোরে। আপনাকে বুঝতে হবে, আজকে যে বয়স্ক ছেলের সঙ্গে আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, আপনি যে যুবকটা আজকে জিরো, ওকে মাইনাস করে দিয়েন না, কারণ আজকের হিরো কালকে জিরো হতে পারে, আজকের জিরো কালকে হিরো হতে পারে। আপনি যে টাকলার সঙ্গে বিয়ে দিচ্ছেন মেয়েকে, টাইম উইল চেঞ্জ, সময় সব সময় একরকম থাকে না। আজকে যে টাকলার সঙ্গে বিয়ে দিচ্ছেন অফিসের জব করে দেখে, একটা সময় আসবে এই টাকলা ওই যুবকের অফিসের স্টাফ হবে, আর যুবকটা সে অফিসে একজন বস হয়ে কাজ করবে। It's a matter of time, it's a matter of time. অতএব যুবকরা বিয়ে করতে চায়, কিন্তু মেয়ের বাপ টাকা ছাড়া বিয়ে দিতে চায় না, ঠিক কিনা বলে? 3 নম্বর কথা বলতে চাই, একটু বিরক্ত হতে পারেন, একটু গায়ে লাগতে পারে, তবে কথাটাকে একটু বোঝা হিসেবে নেবেন, বোঝার জন্য। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যুবকরা বিয়ে করতে চায়, বয়স হচ্ছে 27, বয়স হচ্ছে 28, বয়স হচ্ছে 29, বিয়ে করে না কেন? ওই যে একটা মেয়েকে আগে ভালোবাসতো, সেই মেয়েটা আর এক জায়গায় বিয়ে করে যুবকটাকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে ফেলেছে। এখন যুবক গেছে একদম মাতাল, যুবক বলছে সে আমাকে ছেড়ে গিয়েছে, আমি কাউকে কি করতে পারবো না। আরে বেটা, দুনিয়া থেকে একটাই মেয়ে আছে রে বেটা, যেই মেয়ে তোমাকে আজকে ছেড়ে গিয়েছে
নিজেকে যোগ্যতা সম্পূর্ণ করো, ওরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয়, যে মা পেটের ব্যথার যন্ত্রণায় ভাত খেতে পারে না, চলতে পারে না, ঘুমাইতে পারে না। বাট মুহাম্মদ, তুমি তোমার মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলে, তোমার মা একটা দিনের জন্য পেটে কোনো ব্যথা অনুভব করে নাই। সুবহানাল্লাহ করবেন না? চাচা আর কি শুনেছে আমাকে বলেন। চাচা বলছে মুহাম্মদ, এই যে কে এই জুব্বাওয়ালা কে ভাই? ভাই এটা কিন্তু ঠিক না। উঠে যাচ্ছেন নাকি না বসতেছেন? যে কোনো একটা, উঠে যাওয়া যাবে না। আমাদের যেই পরিমাণ লোক এখন আছে, আমি তো ফর্ম দিয়ে আসছি যে ভাই 1 ঘন্টার বেশি ওয়াজ হবে না, 1 ঘন্টা হতে মাত্র 15 মিনিট বাকি আছে। তবে সব জায়গায় নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, ঠিক না? আসছি 10টা 20-এ, এখন বাজে 11টা প্রায় 15। আরে ভাই আজকে টাইম দিয়ে হিসাব হবে না, আজকে ভালোবাসা দিয়ে হিসাব হবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুহাম্মদ, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা তোমাকে নিয়ে কুয়ার থেকে পানি আনতে এসেছে। কুয়া পানি আনতে কুয়ার থেকে 2টা জিনিস লাগে, এক হচ্ছে রশি, আর 1 নাম্বার কি বলেন দেখি? বালতি। রশি আর বালতি। যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা বালতিও নিয়ে আসছে, রশিও নিয়ে আসছে। বা সেই দিন কুয়ার পানি তোলার জন্য রশির কোনো প্রয়োজন হয় নাই, কুয়ার পানি নিচের থেকে অটোমেটিক উপরের দিকে উঠে চলে আসছে। সুবহানাল্লাহ। চাচা আপনি আর কি শুনেছেন আমাকে বলবেন। চাচা আবু তালেব ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা রাস্তায় হাঁটতে বের হয়েছে, আকাশে প্রচন্ড রোদ, প্রখর পরিমাণে রোদের তাপ, মগজগুলো টকবক করে মানুষের ফুটছে রোদের তাপের যন্ত্রণায়। বাট তুমি তোমার মায়ের গর্ভে যখন আছো, তোমার মা যখন বাহিরে বের হয়েছে, সমস্ত রোদ দূর হয়ে একটা ছায়া এসে, একটা মেঘ এসে তোমার মাকে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। চাচা, মুরব্বীরা যারা এসেছেন, দেখেন তো আমার কথা মেলে কিনা। এই গ্রামটার নাম কি একটু বলবেন? গ্রামটার নাম? আচ্ছা, এই গ্রামে যারা এসেছেন, গ্রামের ভাই, আমি নিজেও গ্রামের ছেলে, আমি তো প্রাউডলি বলতে পারি গ্রামের ছেলেরা একদিন ইতিহাস করে দেখায়। অনেকে আমার দিকে আঙ্গুল তুলে যায়, মধ্যবিত্ত পরিবারের ছেলে, গরিব ঘরের ছেলে, আরে সে পারবে না, আরে ওকে দিয়ে হবে না। বেটা, পুরো বিশ্বে যে নাম অর্জন করেছে তার মধ্যে 90% মানুষ ছিল মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনারা কি আমাকে আগের থেকে চেনেন না আজকেই চিনলেন? আগের থেকে চিনেন আপনারা আমাকে? আপনারা যারা আমার ওয়াজ কখনো শুনেছেন, এটা হতে পারে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে, রিলসে, যেখানেই হোক, আমি আমার কোনো একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। আমার একটা লজিক আছে এর পেছনে। কেন বলি আমি? আপনি আমাদেরকে ডাল ভাত দিবেন, আমি খাবো। আপনি আমাদেরকে জাস্ট একটা গ্লাস পানি দিবেন, পান্তা ভাত দিবেন, মরিচ দিবেন, আমি তাও খাবো। আমি পান্তা ভাত খাইতে পারি, মরিচ দিয়ে ভাত খাইতে পারি, আলু ভাজি দিয়ে ভাত খাইতে পারি, গোস্ত দিয়েও খাইতে পারি, আমি চাইলে দিনে 2 বেলা না খেয়েও থাকতে পারি। আপনি আমাকে সাইকেল দিবেন, চলবে, বাইক দিবেন, চলবে, কার দিবেন, চলবে, কিছুই দিবেন না, বলবেন যে হেঁটে হেঁটে আসতে হবে, তাও চলবে। কারণ আমি বড় ঘরে খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নই, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি চাইলে আরাম করতে পারি, আবার আমি চাইলে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি। আমরা গ্রামের ছেলে, আমরা ইতিহাস করতে পারি, ঠিক কিনা বলেন? এই পয়েন্টটা আসলো গ্রাম থেকে। দেখবেন যে গ্রামে যখন কোনো বাচ্চা জন্ম নেয়, জাস্ট নিউ বর্ন বেবি, একদম নবজাত শিশু, মুরব্বীরা এটা আমার কথা ভালো বুঝবেন। আমার মায়েরা কোন দিকে আছে? মায়েরা পেছনে আছে। ওখানে কি প্রজেক্টর দেওয়া আছে? সাউন্ড যাচ্ছে তো না? আমার মায়েরা ভালো বুঝবেন। দেখবেন বাচ্চা যে ঘরে জন্মগ্রহণ করে, দেখবেন যে বাচ্চা জন্মগ্রহণ করার পরে, ডেলিভারি হওয়ার পরে পুরো ঘরটা বাচ্চা জন্ম নেওয়ার জন্য দুর্গন্ধ হয়ে যায়। বাচ্চা ডেলিভারি হওয়ার পরে ঘরটা দুর্গন্ধ হয়ে যায়, যেই ঘরে বাচ্চার ডেলিভারি হয়। মুহাম্মদ, তোমার মা আমাকে বলেছে, মুহাম্মদ যেই ঘরে জন্মগ্রহণ করেছে
সেই ঘরটা দুর্গন্ধ হওয়া তো দূরের কথা, পুরো ঘরটা মেশকে আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হয়ে গেছে। আমার নবী এমন একজন নবী, যেই নবীকে আল্লাহ তাআলা মৃত্যুর সময়ও সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি সেই দিন একটা মাহফিলে বলেছিলাম যে সাইদি হুজুর জীবনের যত ওয়াজ করেছেন, এই যে আমার সামনে কোরআন, কোরআন দিয়ে কসম করা যায় না, কসম করতে হয় আল্লাহর নামে। আমি আল্লাহর নামে কসম করে বললাম, আমি সাইদি হুজুরের একজন নগণ্য ক্ষুদ্র একজন সাধারণ ভক্ত। আমি তার কত ওয়াজ যে শুনেছি এটা আমি গুণে বলতে পারবো না, গুণা যাবে না, এত ওয়াজ শুনেছি। এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, আমার ফ্রম মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমার যেই চিন্তা সেটা, আমি যত ওয়াজ শুনেছি, ওনার জীবনের সবচেয়ে সেরা ওয়াজ উনি এই বগুড়ার মাটিতে করে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। মনে করবেন আসিফ হুজুর বানাই বললো না, সার্চ করবেন, আপনি জাস্ট লিখবেন বগুড়ায় সাইদি হুজুরের ঐতিহাসিক মাহফিল, আরে ওয়াজ শুনবেন, মনে হবে যে এটা জাস্ট ওয়াজ নয়, মনে হবে একটা মানুষ জাস্ট মণিমুক্তা দিয়ে মানুষগুলোকে ভরপুর করে দিচ্ছে, ঠিক কিনা বলে? আরে কি ভাষা রে ভাই! আল্লাহ। এই যে মুরব্বীরা বসে আছেন, মুরব্বীদের জানের টুকরা হচ্ছে সাইদি হুজুর। এবং শুধু মুরব্বীরা নয়, মা, বোন, দাদা, দাদি, নানা, নানি, যুবক, বাচ্চা, শিশু, প্রত্যেকটা মানুষ তাফসীর বলতে বাংলাদেশে সাইদি হুজুরের নামটা প্রথমে উচ্চারণ করতে বাধ্য হবে। সেদিন বাসায় বসেছিলাম, মাঝে মাঝে ওয়াচ করে গেলে তো একটু বিরক্ত লাগে, একটু টায়ার্ড ফিল হয়, তো মাঝে মাঝে ইউটিউবে ঢুকি। টু বি অনেস্ট, আমি ইউটিউব চালাই ওয়াচ শুনি কাজের জন্য। ইটস নট লাইক আই ওয়েস্ট মাই টাইম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এগুলোতে খুবই কম যাই, টাইম ওয়েস্ট খুব ট্রাই করি বাঁচার জন্য। তো জাস্ট ইউটিউবে ঢুকলাম, ঢুকে আমার সামনে একটা ওয়াজ আসছে। ওয়াজটা হচ্ছে 15 বছর আগের ওয়াজ। আচ্ছা, এখন কত সাল? 2025 সাল, তাই না স্যার? 25 সাল। আচ্ছা, 15 বছর আগে কত সাল ছিল? 2010 সাল। 15 বছর আগের ওয়াজ শুনছি সাইদি হুজুরের, কিন্তু ভাষা, আচার, আচরণ, শব্দচয়ন, তার গ্রামার, তার বাক্যগত যোগ্যতা, তার শব্দগত যোগ্যতা, তার যে শব্দচয়ন, আমার মনে হচ্ছে এই মানুষটা পুরো 2025 সালের স্মার্ট যুবকদেরকে সামনে রেখে একদম যুগ অনুযায়ী বক্তব্য দিচ্ছে। আল্লাহু আকবার। ওয়াজটা কি ছিল? নবীজির ইন্তেকালের সময় নবীজির কি হয়েছিল। এই ওয়াজ যেই মুরব্বী এবং যুবকরা শুনেছে, চোখের পানি কেউ আটকাইতে পারে না। উনি বলেছিলেন, নবীর ইন্তেকাল যেদিন হবে, ঠিক ইন্তেকালের দিনে ফজরের নামাজের পর। হাদিসে আসছে নবীর এত জ্বর আসছে যে জ্বরের যন্ত্রণায় নবীজির এই চামড়াগুলো লাল হয়ে গেছে, নবীজির গালটা লাল হয়ে গেছে। হাদিস এটাও আসছে, নবী জ্বরের যন্ত্রণায় একবার ডান কাত হচ্ছেন আর একবার বাম কাত হচ্ছেন। সমস্ত সাহাবা একরাম নবীর চেহারা দেখে, নবীর অসুস্থতা দেখে কারো চোখে পানি ধরে রাখতে পারছে না। সব সাহাবী চোখের পানি ছেড়ে কান্না করছে। সবচেয়ে বেশি যে কান্না করছে তার নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি চোখ খুললেন, দেখলেন যে ফাতেমা দাঁড়িয়ে আছে। ফাতেমার দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরতেই আছে। আসলে কি জানেন, যারা বাবা এসেছেন, বাবারা সব সহ্য করতে পারে, কিন্তু মেয়ের চোখের পানি সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? নবীজি বলছে, ফাতেমা, আম্মা এইদিকে আসো, আম্মা এইদিকে আসো, এদিকে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে নবীর কাছে এসেছেন। নবীজি বলছে, ফাতেমা, তোমার কানটা একটু আমার মুখের কাছে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানটা জাস্ট নবীর মুখের কাছে নিয়ে আসছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, ফাতেমা, চোখের পানি বন্ধ করো, তোমার কান্না আমার সহ্য হয় না। ফাতেমা, আমি তোমাকে একটা সুসংবাদ জানিয়ে দিয়ে যাই, আমার বিদায় নেওয়ার পরে আমার সঙ্গে যার সাক্ষাৎ হবে সে হচ্ছে আমার মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ।
তোমার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হবে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে। একটু খেয়াল করুন আমার এই চেহারার এতটুকু অংশ, আমি একটা এক্সপ্রেশন, একটা অনুভূতি, একটা অ্যাক্টিং করে দেখাবো, যেটা ফাতেমার চেহারার ধরন ছিল জাস্ট হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য, যে হাদিসের সারমর্মটা কি, মর্মার্থটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস হাদিস। ফাতেমা কাঁদছেন, নবীর মুখের কাছে কানটা রাখা, পুরো মুখটা বিষণ্ণতায় ভরা। আর আয়েশা দূর থেকে দেখছেন যে ফাতেমা নবীর মুখের কাছে কান দিয়ে আছে, আর নবীজি মুখে মুখে কি যেন ফাতেমাকে বলতেছে। ফাতেমার চোখ টলটল করছে অশ্রু দিয়ে। নবীজি কি যেন বললেন, ফাতেমার পুরো চেহারাটা হাসি দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। ফাতেমা চুপ করে হেঁটে বের হয়ে যাচ্ছে। আয়েশা বলছে, ফাতেমা ফাতেমা থামো থামো থামো, একটু থামো থামো, কি হয়েছে, কি বলবেন বলেন। আয়েশা ডাক দিয়ে বলছে, ফাতেমা, আল্লাহর হাবিব তোমার কানে কি বললেন? তুমি তো কান্না করছিলে পাগলের মতো, তোমার কান্না হাসিতে পরিবর্তন হয়ে গেল কেন? ফাতেমা ডাক দিয়ে বলছে, আয়েশা, আজকে আল্লাহর হাবিব আমাকে সুসংবাদ দিয়েছেন যে ওনার বিদায় নেওয়ার পরে সবার প্রথমেই সবচেয়ে আগে সাক্ষাৎ আমি ফাতেমার সঙ্গে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? ফজর নামাজের পর যখন হয়ে গেল, জিবরাইল আসছে। আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ও নবী আপনাকে সালাম। এই সালামটা আমি আপনাকে দেই নাই নবী, এই সালামটা আল্লাহ নিজে আপনার কাছে পাঠিয়েছে। আপনার সুবহানাল্লাহ না বললে তো আমি ভালোভাবে ওয়াজটা করতে পারছি না। বলেন সবাই সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে যাবে। এই যে একটা প্রাসাদের মালিক হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আর এক ঘরের মালিক, আর একবার বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আপনাকে জান্নাতের মালিক বানাই দিবে একজন। তিনি কে? জিবরাইল বলছে, নবী হে, আপনি কেমন আছেন? কেমন আছেন নবী আপনি? নবীর গায়ে এত জ্বর, নবীজি উঠতে পারছেন না। আর নবী বলছে, জিবরাইল, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা নবী, আপনার কাছে একটা অনুমতি চাই, যদি আপনি অনুমতি দেন তবে আপনাকে বলবো। বলো জিবরাইল, কি বলতে চাও? জিবরাইল ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ আমি জিবরাইল একা আপনার কাছে আসি নাই, একজন ফেরেশতা আমার সঙ্গে আসছে, বাহিরে দাঁড়িয়ে আছে। যদি আপনি পারমিশন দেন তবে নিয়ে আসবো, না হয় নিয়ে আসবো না। আরে নিয়ে আসো, কে সেই মেহমান? নিয়ে আসো আমার কাছে। জিবরাইল বলছে, মেহমানের নাম হচ্ছে ইসমুহু মালাকুল মউত। নিয়ে আসো, যাও। এবার দেখেন মালাকুল মউত নবীর কাছে কি করছে, এটাই আমার হাদিসের মূল মেসেজ। মালাকুল মউত নবীর কাছে এসেই প্রথমে সালাম দিয়েছে, আর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে, প্রত্যেকটা নবীর রূহ আমি জিবরাইল নই, আমি মালাকুল মউত কবজ করেছি। প্রত্যেকটা মানুষ, নবী, আউলিয়া, সাহাবা একরাম, সবার রূহ আমি মালাকুল মউত কবজ করেছি। বাট আপনি আমার জীবনে প্রথম মানুষ যার কাছে রূহ কবজ করতে এসে আমি প্রথমেই সালাম পেশ করেছি। সুবহানাল্লাহ। আমি কাউকে সালাম দেই নাই। কে মালাকুল মউত, তুমি কি আমার রূহ কবজ করতে আসছো? বলছি, ইয়েস রাসূল, হে রাসূল, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে। তবে আল্লাহ আমাকে কি বলেছে রাসূল? আল্লাহ আমাকে বলেছেন যে, এই মালাকুল মউত, খবরদার, এটা আমার হাবিব, কোনো বেয়াদবি করবি না। নবীর কাছে যাবি, সালাম দিবি, নবীকে আগে বলবি যে, নবী আপনি কি যেতে চান না থাকতে চান? যদি আপনি যেতে চান তবে আপনাকে নিয়ে যাব, যদি আপনি থাকতে চান আপনাকে রেখেই আমি এখান থেকে বিদায় হয়ে যাব। আচ্ছা, আপনার নাম কি? সাদা কালো পাঞ্জাবি মনে হয়, কি আপনার নাম কি ভাই? হ্যাঁ, সালিম রেজা। আর যে মোবাইল, আপনার নাম কি ভাই? শাওন।
ধমক দেওয়ার জন্য নয়, এক্সাম্পল দিব। এখানে 2 জন যুবক বসে আছে, আর এখানে আরো 8 জন, 10 জন মিলে পরামর্শ করছে সকালবেলা যে বন্ধু ঈদ তো চলেই গেল, কোথাও তো ঘুরলাম না, চল এবার আমরা কক্সবাজার ঘুরে আসি। তো দেখবেন যে যার ঘনিষ্ঠ বন্ধু সে তার দিকে তাকায়, কি রে এই সালিম তুই যাবি? বন্ধু তুই যাবি কি কক্সবাজার? যদি বেস্ট ফ্রেন্ড বলে আমি যাব, দেখবেন আর এক বন্ধু বলে আমিও যাব। সবাই তার বেস্ট ফ্রেন্ডকে ফলো করে। তা আল্লাহ রসুলের সবচেয়ে কাছের বন্ধুর নাম ছিল জিবরাইল আলাইহিস সালাম। সুবহান করবেন না? তা আমি চশমাটা খুললাম, আমি চোখের এক্সপ্রেশন বোঝাতে চাই। আল্লাহ রসুল জ্বরে আক্রান্ত, চেহারা লাল টকটক হয়ে গেছে জ্বরের যন্ত্রণায়, মাথায় প্রচন্ড ব্যথা। মালাকুল মউত বলছে, হে আল্লাহ রসুল আপনাকে নেওয়ার জন্য এসেছি, আপনি যাবেন কিনা আমাকে বলেন। আল্লাহ রসুল চোখটা ওই দিক থেকে ঘুরিয়ে জিবরাইলের দিকে, জিবরাইল তুমি কি বলো, কি করব বলো। এই কথা জিজ্ঞেস করার পরে জিবরাইলের মাথাটা নিচু হয়ে গেছে। আর জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আমার থেকেই পরামর্শ নেন, জিজ্ঞেস যদি আমার থেকেই করেন, আমি বলবো আল্লাহ আপনাকে দেখার জন্য আরশে আজিমে অপেক্ষায় বসে আছে। হে আল্লাহর হাবিব আপনি গেলেই ভালো হয়। নবীজি বললেন, ও আচ্ছা, তার মানে আমার সময়টা ফুরিয়ে গিয়েছে, আমার আর থাকা হবে না। আইনা আয়েশা, আইনা আয়েশা, আয়েশা কোথায়? আমার কাছে খুব দ্রুত দৌড় দিয়ে আস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে আসছেন, ডাক দিয়ে বলছেন, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, মা লাকা ইয়া হাবিবাল্লাহ। হে রাসূল কি হয়েছে, কি লাগবে আপনার, আমাকে বলেন, আপনি যা বলবেন আমি তাই করতেই বাধ্য। আয়েশা বসো। জি নবীজি বসলাম। কি করব বলেন? আচ্ছা আয়েশা, তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, কথা কি বোঝা যায় নাকি যায় না? কথা কি বোঝা যায় নাকি যায় না? কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, গোল্ড। স্বর্ণগুলো কোথায়? নবী হে, স্বর্ণগুলো যত্নের সঙ্গে রেখে দিয়েছি, আপনার কি লাগবে? আরে আমার লাগবে না, এখনই যাও সব স্বর্ণ আল্লাহর রাস্তায় এই মুহূর্তে দান করে দাও। আয়েশা অবাক হয়ে তাকিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, শেষ সম্পদটাই হচ্ছে কয়েক টুকরা স্বর্ণ, আর কিছুই তো আমাদের কাছে নাই। এটা থাক না, ইন ফিউচার কাজে আসবে, আমার জন্য, ফাতেমার জন্য, আলীর জন্য, ফ্যামিলির জন্য কাজে দিবে, থাক না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, আয়েশা সব স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও। আমি যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ দুনিয়াতে গিয়েছিলাম খালি হাতে, আজ তোমার কাছে ফেরত আসছিও আমি খালি হাতে। সব স্বর্ণ দান করে দেওয়া হলো। মালাকুল মউত যখন রূহ কবজ করতে আসবে, নবীজি জীবনে শেষ মুহূর্তে 2টা শব্দ বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা জীবনের সব ছেড়ে দিও, বাট বেঁচে থাকতে নামাজ থেকে ছেড়ে দিও না, নামাজকে ছেড়ে দিও না, নামাজকে ছেড়ে দিও না। ঠিক কিনা বলে? রাত বাজে 11:30। অনেকে বাসায় যাবে, রাগ করবেন না, অনেকে এশার নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, সকাল 10টায় উঠবে, ফজরটাও তারা করবে না। ঠিক কিনা বলে? এই ওয়াজ দিয়ে কি হবে? আপনার রাগ করবে না, এই ওয়াজ দিয়ে কি লাভ? যে ওয়াজ দিয়ে আমি নামাজি হতে পারলাম না, সেই ওয়াজটা জাস্ট শো অফের ওয়াজ হবে, এই ওয়াজ দিয়ে জীবন পরিবর্তন হবে না। ঠিক কিনা বলে? তো নবীর কাছে মালাকুল মউত এসে পারমিশন চেয়ে বুঝিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ যেই সম্মান দিয়েছে, সেই সম্মান পৃথিবীর কেউ কখনো পায় নাই, আগামীতেও কেউ পাবে না। সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, কেউ যেন বাদ না যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন আবহাওয়া খারাপ, তবুও এই পর্যন্ত তো হাতটা উপরে রাখেন সবাই একটু। আমাদের সাবজেক্ট ছিল 3টা, 1, 2, আমি জাস্ট সার সংক্ষেপ শেষ করেছি, বাট ওয়াজ হয়ে গেছে 1 ঘন্টার বেশি। 3 নাম্বার বিষয় কি ওয়াজ করা যাবে না আজকে?
আর একটু জোরে বললে খুশি হব, যাবে? তাহলে আমাকে ওয়াদা করেন, হাত আর একটু করে রাখেন, এবার দেখি, বলেন সবাই হুজুর। এই যে হাতটাকে, লুক অ্যাট মাই টু হ্যান্ডস, এই যে একটু মুষ্টিবদ্ধ হাত করা। এবার বলেন সবাই বগুড়ার সাউন্ডে বীর পুরুষের মতো, এটা আমার শেষ আবদার, এরপর আর বিরক্ত কাউকে করতে চাচ্ছি না। বলেন সবাই হুজুর, আমরা বগুড়ার সুর আপনাকে ওয়াদা দিলাম, একটু জোরে ওয়াদা দিলাম, আজ ওয়াজ, এই তিনজন কই যায়, এই আজ ওয়াজ শেষ করে দোয়া করে তারপরে আমরা সবাই বাসায় ফিরে যাব। দোয়া শেষ না করে আমরা কেউ, এটা শেষ বাক্য, কেউ যেন বাদ না যায়। আমি যেমনে দেখাই তেমনে বলবেন, উঠে যাব না। আরেকবার, উঠে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। সবাই একটা কাশি দেন। তিন নম্বর ছিল আমার নবীর আদর্শ। আমি তিনটা ভাগ করছি আদর্শকে, এক হচ্ছে বাবা হিসেবে, দুই হচ্ছে নানা হিসেবে, তিন নাম্বার স্বামী হিসেবে। এবার সবার থেকে শুনতে চাই, আদর্শকে আমরা তিনটা ভাগ করেছি। এক নম্বরে বাবা, এক নম্বরে, আরে ইয়ার জোর সে বলো, এক নম্বরে, দুই নম্বরে নানা, দুই নম্বরে, তিন নম্বরে স্বামী, তিন নম্বরে বাবা হিসেবে আদর্শ কেমন ছিল? খুবই শর্টকাটে বলছি। নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম হচ্ছে ফাতেমা। ফাতেমার বিয়ের বয়স যখন হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বলছেন, হে সাহাবা একরাম, তোমরা কারা কারা আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাও? কারা কারা আমার জামাই হতে চাও? প্রস্তাব নিয়ে আমার কাছে হাজির হয়ে যাও। প্রথমে প্রস্তাব নিয়ে আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ানা ম্যারি ইওর ডটার। হে রাসূল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার জামাই হতে চাই, আপনি কি রাজি আছেন? নবীজি ইয়েসও বললেন না, নো বললেন না, জাস্ট মাথা নিচু করলেন, চুপচাপ বসে আছেন। এবার ওমর ফারুক বুঝে গিয়েছে আমার প্রস্তাবটা রিজেক্টেড, আমার প্রস্তাব ক্যান্সেল, আমার কোনো খাওয়া নাই, সম্মানের সঙ্গে বের হয়ে গেছে। আরেকজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, রাসূল আপনার কি পারমিশন আছে কিনা? আবার নবীজি মাথা নিচে, নো ইয়েস, নো নো, ইয়েস বলেন নাই, নো বলেন নাই, মাথা নিচে। ওই সাহাবী বুঝে গিয়েছে যে আই গট রিজেক্টেড, আমার দ্বারা এই বিয়ে সম্ভব নয়, তিনি বের হয়ে গেছেন। এবার আমার চারটা আঙ্গুল দেখবেন, প্রথমে দুইজন সাহাবী আসছে, রিজেক্টেড, তারা বের হয়ে গেছে। আর বাহিরে আরো দুইজন সাহাবী আছে, এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যুবকরা একটু বুঝবা ভালো, দেখবেন যুবকরা আজকাল এত দুষ্টু। আরে ভাই, যুবকদের কথা কি বলবো, ক্লাস 5-এর ছেলে বলছে এটা আমার, দেখবি না, এটা আমার। ভুল বললাম না ঠিক বললাম? ঘুরতে গেছে মমইনে, বলছে বন্ধু ওইটা তোর, এটা আমার। আছে না নাই? তো বন্ধুরা অনেক দুষ্টামি আমরা করি। তো দেখেন, আলী দাঁড়িয়ে আছে, আব্দুর রহমান বিন আউফও দাঁড়িয়ে আছে। আব্দুর রহমান বিন আউফ বলছে, আলী বন্ধু, এই দুইজন তো নবীর কাছে গিয়ে রিজেক্ট হয়ে গেছে, জামাই হতে পারে নাই, বাট বন্ধু আমার একটা বিশ্বাস আছে, তুমি আলী যদি নবীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও ফাতেমার জন্য, আমার বিশ্বাস নবী তোমাকে খালি হাতে ফিরাই দিবে না। সুবহানাল্লাহ। আলী বলছে, ডাজন্ট মেক এনি সেন্স। আরে তুমি কি কও মিয়া, ধুর, আমার না আছে বাড়ি, না আছে টাকা, না আছে সম্পদ, না আছে বিজনেস, আই হ্যাভ নাথিং। আমার সঙ্গে তো জামাই হিসেবে কখনো মেয়ে দিবেই না। নো প্রবলেম, একটু চান্স মেরে আসো। চান্স মারতে দোষ কোথায়? আরে না না, হবে না। কেন হবে না? এটা যুবকরা বুঝবেন। আজকালকার মেয়ের বাবারা টাকা ছাড়া মেয়েকে বিয়ে দিতেই যায়। আর মুরব্বীরা, আপনাদেরকে আমি অসম্মান করছি না, আই বিলিভ দ্যাট
প্রত্যেকটা মুরব্বী এখানে নবীর আদর্শে বিশ্বাসী। বা এই দেশে এমনও কিছু মুরব্বী আছে জামাইয়ের কাছে টাকা দেখলে, সরকারি চাকরি দেখলে বুইরা টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। আলী বলছে আমার তো কিছু নাই, আমাকে তো বিয়ে দিবে না বন্ধু, আমাকে মাফ করো প্লিজ, আমি যাব না। আরে বন্ধু যাও তো, একটু ট্রাই করে আসো। এবার দেখেন মজার হাদিস। এবার আলী আসছে নবীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। তো এই হচ্ছে ফ্রন্ট গেট, নবীজি এখানে বসে আছেন। তো আলী একবার গেট দিয়ে ঢুকে এই পার দিয়ে বের হয়ে যায়, এই পার দিয়ে ঢুকে এই পার দিয়ে, নবীর কাছে আসে না। আরে ভাই, মেয়ের বাপের কাছে বিয়ের প্রস্তাব নেওয়া কত বেশি কঠিন এটা যুবক না ছাড়া কেউ বুঝবে না। তো নবীজি বলছে আলী কি কি এরকম তিরিং বিরিং করছো কেন, আমার কাছে আসো, কি বলবো আমাকে বলো, বসো এখানে বসো। আলী থর থর করে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে চাই। কি বলো বলো বলো। বলছে নবী হে, আমি তো আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? তো নবী আগের দুইবার কিন্তু কিছুই বলেন নাই, একদম চুপচাপ। কিন্তু নবী এবার একটা শব্দ বললেন, আলী যাও ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনশাআল্লাহর অর্থটা আসলে কি বোঝে নাই, ঝামেলা লেগে গেছে। বাহিরে বের হয়ে আসছে, মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে, মন খারাপ। আমিও ছায়া খাইলাম, এখানে বিয়ে হলো না আমার, মনটা খুবই খারাপ। আব্দুর রহমান বিন আউফ দূর থেকে দেখছে বন্ধু গেল খুশি মনে, আসলো কষ্ট নেই, ব্যাপার কি, বন্ধুর হইল কি? ইয়া আলী, খবর কি, আপডেট কি, আমাকে বলো। আলী বলছে বন্ধু আমিও রিজেক্টেড, আমারও বিয়ে হবে না, ফাতেমাকে আমি পাবো না। তা আব্দুর রহমান বিন আউফ বিশ্বাস করতে পারছে না, বন্ধু নবী কি কিছুই বলে নাই? বলছে হ্যাঁ, নবীজি জাস্ট একটা শব্দ বলেছেন ইনশাআল্লাহ, আর কিছুই বলেন নাই, ইয়েস বলেন নাই। আব্দুর রহমান বিন আউফ বলছে বন্ধু তোমার তো মাথায় বুদ্ধি একটু কম দেখছি, আরে নবীর ইনশাআল্লাহ মানেই তোমার বিয়ে অর্ধেক ডান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন দেখেন আদর্শটা কোথায়। আব্বাজান মায়েরা আদর্শ বুঝতেন। নবীজি কাছে ওহী আসছে ফাতেমার সঙ্গে আলীরই বিয়ে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। তবুও নবীজি ইয়েস বলেন নাই, একটাই শিক্ষা দেওয়ার জন্য নবী ফাতেমার কাছে আসছে। এসে বলছে ফাতেমা, ও আম্মা জান একটা কথা আছে শুনবেন? আব্বাজান বলেন কি কথা, বলেন আব্বা কি বলবেন? ফাতেমা, আমি তোমার জন্য একটা পাত্র দেখেছি বিয়ে দেওয়ার জন্য, তুমি কি বিয়ে করবা? ফাতেমা বলছে আব্বাজান পাত্রের নাম কি? বলছে ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী, বিয়ে করবা? তো ফাতেমা কিন্তু ইয়েস বলেন নাই, জাস্ট একটা মুচকি হাসি দিয়েছে। আর মাথায় রাখবেন আব্বাজান, যুবক ভাইয়ারা, মেয়েরা বিয়ের ক্ষেত্রে ইয়েস না বলে যদি জাস্ট একটা মুচকি হাসি দেয়, বুঝে নিবেন দাল মে কুছ কালা তো জরুর হবে। তার মানে সে বোঝাচ্ছে যে এই বিয়েতে আমি রাজি আছি আব্বা, তুমি দিলে আমি বিয়ে করে ফেলবো, ঠিক না? এখন শিক্ষা কোথায়? শিক্ষা হচ্ছে আপনি বাপ হয়েছেন, আপনি মেয়েকে বড় করেছেন, খাওয়াইছেন, পড়াইছেন, তার মানে এটা নয় যে আপনি যেখানে মন চায় যেমনে মন চায় আপনার মেয়েকে পারমিশন ছাড়া কোন গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দিবেন। এটা নবীর আদর্শ হতে পারে না যুবক ভাই। মেয়েকে বলবেন যে মা তুমি রাজি আছো কিনা, তুমি ইয়েস বললে আমি ইয়েস, তুমি না বললে আমিও না, তুমি রাজি আমিও রাজি, তুমি রাজি নও আমরাও রাজি নই। এটাই হচ্ছে নবীর আদর্শের কথা, ঠিক কিনা বলে? বাবা হিসেবে আদর্শ। আর দুইটা কথা বলে শেষ করছি। নবী ছিলেন একজন নানা, নবী যে নানা ছিলেন, নাতি ছিলেন দুইজন। কে কি বলতে পারেন? এই যে বলতে ভয় পাইলেন, হাসান আর হুসাইন। বলেন সবাই হাসান আর হুসাইন। কয়েকটা হাদিস বলবো, ভেরি শর্টকাট, আর মাত্র 5 মিনিটে শেষ করে ফেলছি। আপনাদের এখানে মসজিদ কোথায় আছে? এখানে এই পাশে কাছেই, তাই না? এখানে আচ্ছা, দেখবেন অনেক বাচ্চা মসজিদে আসে, মুরব্বীরা রাগ করবেন না, অনেক মুরব্বীকে আমি স্বচক্ষে দেখেছি ধমক দিয়ে থাপ্পড় দিয়ে, অনেক মুরব্বী ঘাট ধাক্কা দিয়ে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। আছে না নাই? আচ্ছা, আজকে কয় তারিখ ভাইজান? 6 তারিখ না? 6 তারিখ না আজকে? আচ্ছা, গত সোমবার আমাদের কিসের দিন ছিল? কিসের দিন ছিল?
ঈদের দিন আসলেই আল্লাহ রসুল বাসায় আসতেন, ফাতেমার বাসায় শ্বশুর আসছে, অর্থাৎ আলীর জন্য তো শ্বশুর এসে বলতো আইনা লুকা, আমার দুষ্টু দুটা বাবু হাসান আর হোসেন কোথায়, নিয়ে আসো। ফাতেমা বলতেন নবী একটু থামেন, আমি সাজায় বুঝায় নিয়ে আসছি। গোসল করাতেন, জুব্বা দিতেন, চুল সিঁড়ি করতেন, আতর দিতেন। হাসান আর হোসেন দৌড় দিয়ে আসতো যে এসেই নানাকে সালাম দিব। কিন্তু নবীর আদর্শ এত সুন্দর, দুইটা বাচ্চা এসে সালাম দিবে, ইয়ে তো বহু দূর কি বাত হে, তারা সালাম দেওয়ার আগে নবীজি সালাম দিয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ। সালাম দিতেন, 2 নাম্বার আমার 2 হাত দেখবেন, 2 জন নাতিকে দেখলে 2 হাত এমনে, আসো বুকে আসো, বুকে ধরতেন, চুমু দিতেন এবং 2 জনকে নিয়ে মসজিদে নামাজ পড়তে যেতেন। একদিনের ঘটনা, নবীজি নামাজ পড়াচ্ছেন ইমাম হয়ে, রুকুতে গিয়েছেন, সুবহান রাব্বিয়াল আযীম, তাসবিহ পড়েছেন, সামি আল্লাহু লিমান হামিদা, উঠে গিয়েছেন, আল্লাহু আকবার, রুকু থেকে সেজদায় গিয়েছেন। সেজদায় গিয়ে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট হয়ে যায়, নবীজি সেজদা থেকে উঠে আসেন না, সেজদাতেই আছে। এক সাহাবী ভাবছে কি আবার নবী কি মারা গেলেন নাকি, নবীজি ওঠেন না কেন? তো আমার দিকে দেখবেন, সেজদায় আছে এভাবে, জাস্ট নবীকে চেক করার জন্য মাথাটা হালকা একটু উঠিয়েছে যে নবী ঠিক আছেন কিনা, নবীজি মোটামুটি ঠিকঠাক আছেন না দেখার জন্য। যখন মাথা উঠিয়েছে দেখছে অবাক করা কাণ্ড, নবী উঠবে কেমন করে, নবীর ঘাড়ের এখানে হাসান আর পেছনে হোসাইন চড়ে বসে আছে। সুবহানাল্লাহ। ওই সাহাবী ভাবছে ও আচ্ছা আচ্ছা এই সমস্যা, তাহলে আমি এক কাজ করি, আমি হাসান আর হোসাইনকে ধরে নামাই দেই, নবীজি আল্লাহু আকবার দিয়ে উঠে যান। আমি আপনাকে নবীর আদর্শ কেমনে বুঝাই আব্বা জানো আমার যুবক ভাইরা, যখন সাহাবী হাত বাড়িয়েছে, নবী সেজদার মাঝে ওর হাতটা এমনি ধরে বসেছে। নবীজি মেসেজ দিয়েছেন, আমার 2 নাতি যতক্ষণ পর্যন্ত আমার কাঁধে আছে, আমি সেজদায় ততক্ষণ পর্যন্ত থাকবো, কেউ ডিস্টার্ব করতে আসবে না। সুবহানাল্লাহ। নবী চাইলে ধাক্কা দিয়ে ফেলতে পারতেন, বাট নবীজি মেসেজ দিয়েছেন, আজকে যেই বাচ্চাকে মসজিদে আসার পরে তুমি আদর করবা, ভালোবাসবা, চুমা দিবা, চকলেট দিবা, মায়া করবা, আদর করে ভালোবেসে গ্রহণ করবা, এই বাচ্চা 5 ওয়াক্ত নামাজি হওয়ার পরে, যুবক হওয়ার পরে, সেই বাচ্চা অমরের মতো গোটা বিশ্বকে ইসলামের শাসনতন্ত্র কায়েম করে দেখাতে পারবে। আপনি বাচ্চা আসলো থাপ্পড় দিলেন, আপনি বাচ্চা আসলো, এই তোর বাবার নাম কি রে, এই তোর বাপের জায়গা তুই ছিলিস, এই বাপের হবে, ওই বাচ্চা থর 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 করে কাঁপে। এবং যখন মসজিদ থেকে বের হয়ে আসে, আগামী 2 মাস সে মসজিদে যায় না। আপনি চকলেট রাখবেন, বাচ্চা চকলেট খাওয়াবেন, আরে আজকে যেই বাচ্চা বগুড়ার ধূপচাচিয়ায় নামাজি হয়ে যাবে, হতে পারে সেই বাচ্চা আগামীতে বাংলাদেশে ডক্টর মিজানুর রহমান আজহারি হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে? নবীর আদর্শ বোঝেন, বাচ্চাদেরকে তাড়িয়ে দিবেন না। আচ্ছা আমি আমার কথা বলি, আমি এত ওয়াজ করলাম, 2-1টা কথা আমার না বললে তো ভালো লাগবে না, এটা ভালোবাসার জন্য, নবীর আদর্শকে বোঝাবার জন্যই বলছি। আমাকে এই ছোট্টবেলায় যে মুরব্বীরা আদর করেছিল, তারা তো কখনো ভাবে নাই যে আসিফ একদিন, আমি খুব বড় নিজেকে দাবি করছি না, বাট আমি যেই কাজটা করছি এটা অনেক বড় কাজ। আমি বড় না, বাট যে কাজটা আমি করছি ইসলামের দাওয়াত, এটা অনেক বড় কাজ। তারা হয়তো ভাবে নাই যে আজকের ছোট্ট বাচ্চা আসিফ একদিন আসিফ হুজুর হবে, সে হয়তো ভাবে নাই, বাট সে আমাকে ভালোবেসেছে, আমাকে আদর করেছে, বুকে জড়িয়েছে। বিশ্বাস করেন, এখনো যখন আমি দোয়া করার জন্য মোনাজাতে হাত তুলি, সেই মুরব্বীর জন্য আমার দোয়া মন থেকে আসে, কলিজার থেকে আসে। তো বগুড়ার ধূপ চাচিয়ে যে বাচ্চাকে আপনি ভালোবাসবেন আব্বা যান, ও একদিন বড় হবে, দুনিয়াতে আপনি আজীবন থাকবেন না, ওদেরকে ভালোবেসে যাবেন, ওই বাচ্চা একদিন হাফেজ হবে, একদিন আলেম হবে, ওই বাচ্চা আপনার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করবে, ঠিক কিনা বলে? বাচ্চাদেরকে ধমক দিবেন না, ভালোবাসবেন। শেষ কথা বলেই শেষ করে দেই, স্বামী হিসেবে নবীর আদর্শ কেমন ছিল বলেন তো? আমার নবীজির মোট বউ ছিল কয়জন, কে বলতে পারে? 11 জন। কে বলেছেন একটু হাত তুলবেন ভাইজান, কি নাম আপনার? মাশাআল্লাহ, রাইট আনসার, 11 জন। তো যাদের বউ আছে, বউরা তো পেছনে আছে অনেকেই,
বেশিরভাগ বউদের ডিমান্ডের জন্য আজকে তালাকের সংখ্যা বেড়ে গিয়েছে। সরি 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 অনেক মেয়ের ডিমান্ড এত বেশি, সংসার শুরু করেই পারলো না, আমার এখন একটা আইফোন 16 প্রো ম্যাক্স লাগবে। সংসার শুরু করেই পারলো না, আমি বগুড়ায় থাকবো না, আমাকে ঢাকায় রাখা লাগবে। ওরে বেডি, তোমার বাপ মনে হয় একেবারে আলাদা দুলাল ছিল, তাই না? অনেক মেয়ের ডিমান্ডের জন্য, আমি কথাগুলো খুব বাজেভাবে বলছি, রাগ করছেন আপনারা আমি জানি, বাট বেশিরভাগ মেয়েদের চরিত্র খারাপ হওয়ার জন্য, ডিমান্ডি হওয়ার জন্য, অহংকারী হওয়ার জন্য পুরুষ সব সহ্য করতে পারে, তার সামনে কেউ তাকে ব্যক্তিত্বে আঘাত করে কথা বলবে, পুরুষ চুল পরিমাণ বরদাস্ত করতে পারে না। আপনি স্বামীকে ডিস্টার্ব করবেন, এই লাগবে ওই লাগবে, আপনার স্বামী আপনাকে 1 মাস সহ্য করবে, 2 মাস সহ্য করবে, 3 মাস সহ্য করবে, এরপরে আপনাকে তালাক দিয়ে রেখে দেবে। এজন্য নবীর আদর্শ দেখেন, নবীজি কি বলতেন? সাহাবীরা আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? নবীজি একদম ওপেন মাইন্ডেড, একদম সোজা কথা বলছে, আমি সবচেয়ে বেশি আমার বউ আয়েশাকে ভালোবাসি। তো সাহাবা একরাম লজ্জায় লাল হয়ে গেছে। নবী বইয়ের কথা আমরা বলি নাই, সাহাবীদের মাঝে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? তো নবীজি আয়েশার নাম কেন বললেন? নবীজি বুঝাই দিলেন, বউকে ভালোবাসার কথা বলা এটা কাপুরুষের নমুনা নয়, এটা বীর পুরুষের নমুনা, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা, নবীর আদর্শ দেখেন, নবীজি বউকে নিয়ে ঘুরতে যেতেন। অনেক স্বামী আছে বছরের পরে বছর পার হয়ে যায়, ওর বউকে নিয়ে বাড়ির থেকে কোথাও বেরই হয় না। আরে ভাই একটু বের হন, অন্তত মমইন ঘুরে আসেন, আচ্ছা অন্তত ঢাকা ঘুরে আসেন, কক্সবাজার নিয়ে যান, সাজেক নিয়ে যান। বছরে একবার না ঘুরলে মেয়ের মনটা কষ্টে ভরপুর হয়ে যায়, ঠিক কিনা বলেন? স্বামী হিসেবে 1 নাম্বার, বউকে দেখলেই বলবেন, প্র্যাকটিস করেন একটু আমার সাথে, বলেন সবাই আই লাভ ইউ। যাদের বউ নাই তারা বলছে আই লাভ ইউ, যাদের বউ আছে তারা কেউ কয় নাই। আরে ভাই আমি এটা মজার জন্য বলছি, বাট কথা সত্য, যে তার বউকে বলবে আমি ভালোবাসি, আল্লাহর হাবিব বলেছেন এই ভালোবাসা প্রকাশের জন্য আল্লাহ তার আমলনামায় একটা সাদকার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন সবাই, বলেন সবাই আই লাভ ইউ। আর এমনি আমাকে না, বউকে বলবেন আই লাভ ইউ। আর যাদের বউ নাই, বউ যখন হবে, বউ হলে বউকে ভালোবাসার কথা বলবেন, বউকে নিয়ে ঘুরতে যাবেন, আপনার সাংসারিক জীবনে বরকত দিবে একজন, বলেন সবাই তিনি কে? এবার সবাই 2 হাত করেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাকে আই লাভ ইউ বলতে হবে না বাবা, থামুন, আমি কথা বলছি। এবার আমাকে একটু ওয়াদা করেন, বলেন সবাই হুজুর। শেষ ভালো যার সব ভালো তার, আপনারা জানেন, তো আমি শেষটা ভালো চাই। এবং আমি থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি থ্যাংক ইউ, যে আপনারা গরমের মধ্যে বসে এই 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় আমি ওয়াজ করছি, 1 ঘন্টা 30 মিনিট যাবত আপনারা যে আমাকে সময় দিয়েছেন, আমার মতো কপালওয়ালা মানুষ তার কেউ নাই। একটু ওয়াদা করেন, আমি খুশি হব, বলেন সবাই হুজুর। আমরা আজ ওয়াদা করলাম, বামে আওয়াজটা একটু কম পাচ্ছি, সরি, আমার কানে প্রবলেম হতে পারে, তোমরা হয়তো আওয়াজটা কম দিচ্ছ মেবি। বলেন সবাই, আমরা আজ থেকে নবীর আদর্শের বাহিরে কখনো যাব না। একটু বলেন তো সবাই জবান খুলে ইনশাআল্লাহ। বলেন সবাই আল্লাহ, দিল থেকে আল্লাহ ও আল্লাহ। আমরা এই বগুড়ার জমিন থেকে, এই ধূপচাচিয়ার জমিন থেকে তোমার কাছে, এটা জাস্ট বলার জন্য বলছেন তা না, দিল থেকেই নিয়ত করেন। বলেন সবাই আল্লাহ, ওয়াদা করলাম আজ থেকে 5 ওয়াক্ত নামাজ, আওয়াজটা কেন করবো, বলেন সবাই 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন, বলেন সবাই আমিন। এবার হাত নামায় একটা ওয়াদা করেন, বলেন সবাই। না প্রস্তুত থাক, আমরা দোয়া করে দেই, রাত হয়ে যাচ্ছে তো। আচ্ছা আপনারা কি দোয়া চান না উত্তর চান? শিওর শিওর,
আচ্ছা, আমি প্রশ্নের উত্তর দেওয়ার সময় কেউ যদি উঠে যায়, এট দ্য সেম টাইম আমি দোয়া করব, কিন্তু কেউ উঠবে না, এটা আমার বিশ্বাস। শুধু এখন না, আমার বিশ্বাস যারা এই 1.5 ঘন্টা বসে আছে, এরা 1.5 ঘন্টা নয়, যদি ফজর পর্যন্ত ওয়াজ হতো, প্রত্যেকটা যুবক মুরব্বী ফজর নামাজটা পড়ে বাসায় গিয়ে ঘুমিয়ে যেত। এটা বগুড়ার জমিন, এখানে ভালোবাসার ভাইবটাই হচ্ছে আলাদা, ঠিক কি না? আচ্ছা, একটু তাকবীর দেন। কোন একজন যুবক যার বউ নাই, অনেক কষ্টে আছো, দাঁড়িয়ে তাকবীর দিবা, লিল্লাহি তাকবীর। কোন বাঘের বাচ্চা আছো, দাঁড়িয়ে যাও, তাকবীর দাও। হ্যাঁ দাও দাও, মেসি দাও, তুমি দাও। তোমার বউ কনফার্ম, মাশাআল্লাহ, বসো। সবাই তাকবীর দেন আমার সাথে, লিল্লাহি তাকবীর। আমাদের সমাজে কিছু ছেলে প্রাপ্ত বয়স হওয়ার পরেও বিয়ে করছে না, ইসলামের দৃষ্টিতে এদের কি হবে? আচ্ছা, না, হাসির জন্য এটা প্রশ্ন হয় নাই। ট্রাই টু বি সিরিয়াস, টেক ইট সিরিয়াস, একটু বুঝে শুনবেন। আসলে আমাদের অনেক যুবক ভাইয়েরা বিয়ে করতে চায়, তবে আজকালকার যুগে ভালো চরিত্রবান মেয়ে খুঁজে পাওয়া সবচেয়ে বড় একটা বিগ চ্যালেঞ্জ হয়ে গিয়েছে বাংলাতে। এমন কোনো মেয়ে খুঁজে পাবেন না, খুবই কম, যেই মেয়ে মেসেঞ্জারে ইটিস পিটিস করে না। এমন মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে গিয়েছে, যেই মেয়ে পার্কে গিয়ে পরপুরুষের সঙ্গে প্রেম করে না। এমন মেয়ে খুঁজে পাওয়া মুশকিল হয়ে গিয়েছে, যেই মেয়ে তার ফেসবুকে বেপরোয়া ছবি আপলোড করে না। এমন মেয়ে আজকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে গিয়েছে, যেই মেয়ে টিকটক করে বেড়ায় না। যুবকরা তো বিয়ে করতে চায়, বাট তারা ফাতেমার চরিত্রবান নারী খুঁজে পায় না। এখন মেয়েরা বলবে, হুজুর ও আচ্ছা আচ্ছা, সব খারাপ আমরা, আর আপনার ধোয়া তুলসী পাতা, তাই না? না, এরকম না। আমাদের সমাজের সিস্টেমটা হচ্ছে, আমরা নারীদেরকে একতরফা দোষ দেওয়া পছন্দ করি, বাট আই ডোন্ট লাইক দ্যাট। আমি এটা পছন্দ করি না। আমার কথা হচ্ছে, ভাই, এই মনে যে মেয়েটা ঘুরতেছে, ও তো একা ঘুরছে না, ওকে নিয়ে যে ঘুরছে সে তো তোমার মতো আমার মতো একজন যুবকই ঘুরতেছে। তাহলে বুঝতে হবে এখানে দোষ এক পক্ষের নয়, দোষ উভয় পক্ষের যুবক ভাই। তবে শুরুটা হয় একজন মেয়ের মাধ্যমে। শুরুটা মেয়ের মাধ্যমে কেমনে হয়? একটা মেয়ে যখন ধূপ চাচিয়ে রাস্তায় হেঁটে যায়, না আছে বোরকা, না আছে পর্দা, মেকআপ যেই পরিমাণ দেয়, মানে পুরো মুখে আটা দিয়ে ভরা। না না, এরকম মেয়ে নাই। আছে, বাবারে বাবা, মেয়েরা আজকাল বিয়ের আগে যে পরিমাণ মেকআপ দিয়ে বিয়ে করে, বাসর রাতে ঘুম থেকে উঠলে যুবক বুঝেই না আমি কি মেয়ে বিয়ে করলাম না পেতনিকে বিয়ে করে বাসায়। আজকালকার সুন্দরী হচ্ছে ফিল্টার সুন্দরী, আজকালকার সুন্দরী হচ্ছে নারী সুন্দরী, মেকআপ সুন্দরী, আটা সুন্দরী। তো যুবকরা বিয়ে করতে চায়, বাট মন মতো মেয়ে খুঁজে পায় না, 1 নাম্বার প্রবলেম। 2 নাম্বার প্রবলেমটা হচ্ছে, মেয়ের বাবা যুবকের থেকে পাত্র হিসেবে সেই যোগ্যতা চায়, সেই সম্পদ চায়, সেই পজিশন চায়, সেই সম্মান চায়, যেই বাবা 50 বছরে ইনকাম করেছে, যা সে তার মেয়ের জামাইয়ের 20 বছর বয়সে তা আশা করে বসে থাকে। পয়েন্টটা বুঝতে পারছেন? মানে মুরব্বীর বয়স 60, আপনার বয়স 20, কিন্তু আপনাকে এমন ভাবে জাস্টিফাই করে, বাবা তোমাদের জমি কয় বিঘা আছে, তোমার বেতন কয় টাকা, তোমার কি গাড়ি আছে কিনা, কেমন বাড়ি থাকো। আপনি বলবেন যে আব্বাজান আপনার বয়স তো 60, আপনি যা করেছেন, তো আমাকে জাস্ট 5 বছর সময় দেন, আপনার ডবল করে আমি আপনাকে দেখাই দিয়েছি। আর আমি বুঝি না যে মেয়ের বাবারা অলওয়েজ প্রতিষ্ঠিত ছেলের পেছনেই কেন ঘোরে। আপনাকে বুঝতে হবে, আজকে যে বয়স্ক ছেলের সঙ্গে আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, আপনি যে যুবকটা আজকে জিরো, ওকে মাইনাস করে দিয়েন না, কারণ আজকের হিরো কালকে জিরো হতে পারে, আজকের জিরো কালকে হিরো হতে পারে। আপনি যে টাকলার সঙ্গে বিয়ে দিচ্ছেন মেয়েকে, টাইম উইল চেঞ্জ, সময় সবসময় একরকম থাকে না। আজকে যে টাকলার সঙ্গে বিয়ে দিচ্ছেন অফিসের জব করে দেখে, একটা সময় আসবে এই টাকলা ওই যুবকের অফিসের স্টাফ হবে, আর যুবকরা সে অফিসের একজন বস হয়ে কাজ করবে। It's a matter of time. It's a matter of time.